আসসালামু আলাইকুম কাছের ও দূরের শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো তোমরা যদি আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চাও দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে আমি নতুন একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জীবন বিনিময়। কবিতাটির নাম হচ্ছে জীবন বিনিময়, লিখেছেন গোলাম মুস্তফা। তো জীবন বিনিময় আগে তোমাদেরকে আসলে কবিতা পড়তে গেলে প্রথমে আমাদেরকে আম, কবিতার নাম সম্পর্কে আসলে স্পষ্ট ধারণা থাকতে হবে। তুমি যদি কবিতার শিরোনাম সম্পর্কে ভালোভাবে জানো তাহলে তোমার অনেকটাই মানে কবিতা সম্পর্কে ধারণা হয়ে যাবে। তো এখন আমরা এই জীবন বিনিময় আসলে নাম সম্পর্কে আমরা এখানে বলবো যে জীবন বিনিময়। বিনিময় মানে কি? জীবন তো বুঝোই, বিনিময় মানে হচ্ছে বদল, মানে একজনের পরিবর্তে অন্য আরেকজনের জীবন। তো এটা আসলে কার জীবন এটা সম্পর্কে আগে আমরা এটা পড়ব। তো এর আগে আমরা এখানে কবি পরিচিতি সম্পর্কে একটু আমরা ধারণা নিয়ে নেই। যেখানে জীবন বিনিময় কবিতাটি লিখেছেন গোলাম মুস্তফা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গোলাম মুস্তফা যশোর জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে 1897 সালে জন্মগ্রহণ করেন। তো আমরা আগেও একটা কবিতা পড়েছিলাম, সেটা হচ্ছে কপোতাক্ষ নদ। তো সেইখানে মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছেন। তো জীবন বিনিময় কবিতার এই গোলাম মুস্তফাও কিন্তু তারও জন্ম যশোর জেলায়। তো তোমরা টেকনিক করে এই বিষয়গুলো তোমরা মনে রাখবে, জন্ম সাল এবং কোথায় জন্মগ্রহণ করেন, এগুলো এভাবে মনে রাখতে হবে। তো তিনি হচ্ছে 1897 সালে জন্মগ্রহণ করেন। আর তিনি কলকাতার রিপন কলেজ থেকে বিএ পাশ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তার মানে আমরা বুঝতে পারতেছি তার পেশা হচ্ছে প্রধান শিক্ষক, মানে তিনি ছিলেন একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। তো কাব্য, উপন্যাস, জীবনী, অনুবাদ ইত্যাদি সাহিত্যের প্রায় সকল শাখায় তার স্বচ্ছন্দ পদচারণা ছিল। তার মানে তিনি কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, জীবনী এবং বিভিন্ন অনুবাদমূলক সাহিত্যও তিনি লিখেছেন। কাব্যচর্চার ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন। এই যে দেখো এখানে একটি পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে ইসলামী ঐতিহ্য। তো ইসলামী ঐতিহ্য বিষয়টা কি এটা সম্পর্কে আমরা আসলে একটু আগে জানবো। ইসলামী ঐতিহ্য হচ্ছে এই যে এখানে আমি তোমাদের জন্য আগে থেকে লিখে রেখেছি ইসলামী ঐতিহ্য সম্পর্কে। ইসলামী ঐতিহ্য হলো সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে উদ্ভূত পবিত্র কুরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি সামগ্রিক জীবন ব্যবস্থা। ইসলামী 5 স্তম্ভের উপর এটি প্রতিষ্ঠিত। তার মানে আমরা সবাই জানি যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, এটি হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তার ইসলামী ঐতিহ্য হলো এই সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে উদ্ভূত পবিত্র কুরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি জীবন ব্যবস্থা। তার মানে এখানে কুরআন ও সুন্নাহর আলোকে তার সাহিত্যগুলো মূলত পরিচালিত হয়েছে। তো এটাই মূলত ইসলামী ঐতিহ্য। তারপরে দেখো কি বলছে যে তার প্রকাশিত কাব্যগুলো কি কি? তার প্রকাশিত কাব্যগুলো হলো রক্তরাগ, খুশরুজ, বুলবুলিস্তান, এবং তার উপন্যাস রয়েছে একটি গুরুত্বপূর্ণ ভাঙা বুক, রূপের নেশা, এক মন এক প্রাণ। আর তার জীবনী সাহিত্য রয়েছে যেমন বিশ্বনবী, মরুদুলাল, অনুবাদ হচ্ছে কালামে ইকবাল, আল কুরআন, শিকোয়া ও জাওয়াবে শিকোয়া ইত্যাদি। তিনি 1964 সালে মৃত্যুবরণ করেন। তার মানে আমরা দেখতে পেলাম যে তার কিছু কাব্য রয়েছে রক্তরাগ, খুসরুস, বুলবুলিস্তান এবং উপন্যাস হচ্ছে ভাঙা বুক, রূপের নেশা, এক মন এক প্রাণ। আর জীবনী হচ্ছে বিশ্বনবী, মরুদুলাল। তো আমরা কিন্তু আগেই বলেছিলাম যে তার যে সাহিত্যগুলো এগুলো মূলত ইসলামী ঐতিহ্যে প্রভাবিত, ইসলামী ঐতিহ্যের ধারা। তো তিনি এখানে তার যে সাহিত্যগুলোর কথা আমরা এখন এতক্ষণ বললাম সেগুলোও কিন্তু মূলত ইসলামী ঐতিহ্যে প্রভাবিত। এগুলো সবগুলোতে ইসলামী ভাবধারা প্রকাশিত হয়েছে। তো আর তিনি তার মৃত্যু কত সালে? 1964 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, এখন আমরা পাঠ পরিচিতিটা আমরা পড়ব একটু। আমরা এখানে পাঠ পরিচিতির মধ্যে দেখো কি বলা হয়েছে।
যে জীবন বিনিময় কবিতাটি গোলাম মুস্তফার বুলবুলিস্তান কাব্য থেকে সংকলিত হয়েছে। তো আসলে পাঠ পরিচিতি পড়ার ক্ষেত্রে এই যে প্রথম লাইনটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? বুলবুলিস্তান কাব্য থেকে নেওয়া হয়েছে। এটি হচ্ছে ওই যে বুলবুলিস্তান কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে। আর কবিতাটিতে পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। পিতার স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তার জীবনের আশা প্রায় ছেড়ে দিয়েছেন। এক দরবেশ এসে জানালেন যে সম্রাট যদি তার শ্রেষ্ঠ ধন দান করেন তবেই তার পুত্র জীবন লাভ করতে পারেন। সম্রাট বাবর উপলব্ধি করলেন নিজের প্রাণের চেয়ে আর বেশি কিছু নেই। তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ সেই ধনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। এভাবে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় ঘটল, অর্থাৎ সন্তানের প্রতি পিতার অপরিসীম ভালোবাসা ও অনুভূতি প্রকাশ পেয়েছে কবিতাটিতে। আচ্ছা, আমরা এখান থেকে এটুকু পরে যেটা বুঝতে পারলাম যে এখানে আমরা দেখো, এখানে কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে। তো আগে আমরা মুঘল সাম্রাজ্য সম্পর্কে একটু জেনে নিই। মুঘল সাম্রাজ্যটা আসলে কি? যে 1526 সালে বাবর কর্তৃক প্রতিষ্ঠিত হয় মুঘল সাম্রাজ্য। হ্যাঁ, তারপরে কি বলছে যে ভারতীয় উপমহাদেশে অন্যতম প্রভাবশালী ও দীর্ঘস্থায়ী ইসলামী রাজবংশ, যা 1600 থেকে 1900 শতকের মাঝামাঝি অর্থাৎ 1526 থেকে 1857 সাল পর্যন্ত রাজত্ব করে। তার মানে আমরা এখানে মুঘল সাম্রাজ্য সম্পর্কে এটা পড়তে গেলে আসলে আমাদের মনে প্রশ্ন আসবে যে মুঘল সাম্রাজ্যটা আসলে কি। আর এই মুঘল সাম্রাজ্যের এই প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে বাবর। বাবরের পুত্র হচ্ছে হুমায়ুন। তো এখানে আমরা এই কবিতায় দুইটা চরিত্র পাবো, একজন হচ্ছে বাবর আর একজন হচ্ছে তার পুত্র হুমায়ুন। এই হুমায়ুনকে, এই বাবর আর হুমায়ুনের মধ্যেই কিন্তু আসলে কবিতার মূল ভাবটি আসলে নিহিত। তো এই জন্য আমাদের বাবর আর হুমায়ুন সম্পর্কে আগে একটু জেনে রাখলে আমাদের কবিতাটি পড়ে মানে আমরা সহজ কবিতাটি আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। তো এখানে লেখক বলছে যে মানে ভারতীয় উপমহাদেশ অন্যতম প্রভাবশালী এবং দীর্ঘস্থায়ী ইসলামী রাজবংশ ছিল মুঘল সাম্রাজ্য। এইটা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? 1526 থেকে 1857 সাল পর্যন্ত এই রাজবংশটি রাজত্ব করে। আর সম্রাট বাবর হচ্ছে 1483 থেকে 1530 পর্যন্ত এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সাম্রাজ্য পরিচালনা করেন। আর ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম সম্রাট ছিলেন তিনি। আর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। তার মানে তিনি মুঘল শাসন প্রতিষ্ঠা করেন হচ্ছে 1526 সালে। পানিপথের একটা যুদ্ধ হয়েছিল। পানিপথের 3টি যুদ্ধ, প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ। এর মধ্যে তিনি এই পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে এই মুঘল শাসনটা প্রতিষ্ঠিত করে। তো এটা মূলত আসলে ঐতিহাসিক একটি ঘটনা, আর এটি একেবারে সত্য একটি ঘটনা। তো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পরে মুঘল সম্রাট হচ্ছে বাবর, তার পুত্রের নাম হচ্ছে হুমায়ুন। তো হুমায়ুন এক সময় একেবারে গুরুতর অসুস্থ, মানে রোগে আক্রান্ত হয়। তার রোগ কোনো মতে সারছে না। রাজ্যের যত বিজ্ঞ হেকিম, কবিরাজ, দরবেশ সবাই এসে তার চিকিৎসা করতেছে, তবু তার আসলে কোনোভাবেই তার রোগ ভালো হচ্ছে না। তো হঠাৎ করে একদিন বাবর বাবরকে বাবরকে একদিন এক দরবেশ এসে বলল যে তুমি যদি আসলে তোমার জীবনের শ্রেষ্ঠ ধন দান করতে পারো তবে তোমার পুত্র আরোগ্য লাভ করতে পারবে। তো তখন বাবর বুঝতে পারলো যে তার জীবনের শ্রেষ্ঠ ধন কি। তো আসলে আমরা যদি চিন্তা করি, তোমাদের কাছে আমার প্রশ্ন, আসলে তোমাদের জীবনের যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে তোমার জীবনের শ্রেষ্ঠ ধন কি, তাহলে তুমি আসলে কি বলবে? তো আসলে মানুষের জীবনের শ্রেষ্ঠ ধন হচ্ছে তার নিজের জীবন। তো তুমি নিজে যদি সুস্থ না থাকো, নিজে যদি ভালো না থাকো, তাহলে কিন্তু তোমার অন্য আর কোনো কিছুই ভালো লাগবে না। তো এইজন্য বাবর কিন্তু বুঝতে পেরে গেছে যে তার নিজের জীবনই হচ্ছে তার কাছে সবচাইতে শ্রেষ্ঠ। তো বাবর তখন এই কথা শুনে একেবারে খুশি হয়ে গেল। সে মানে আনন্দ সহকারে বলল যে আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি। তারপরেও যদি আমার ছেলে সুস্থ হয় তাহলে আমি আমার জীবন দিয়ে দেব।
তো কিছু কিছুদিন যেতে না যেতেই বাবরের মানে রোগ লক্ষণ দেখা দিল। সাথে সাথে তার ছেলে হুমায়ুন সুস্থ হয়ে উঠতে শুরু করলো। তো এভাবে মূলত পরে শেষে গিয়ে বাবর মারা গেল, তার ছেলে হুমায়ুন সুস্থতা লাভ করলো, আরোগ্য লাভ করলো। তো তখন থেকেই কিন্তু এই সম্রাট বাবর হচ্ছে হুমায়ুনের পিতা। তো পিতৃস্নেহের কাছে এখানে মরণের পরাজয় ঘটলো। তো আমরা এই কবিতায় মূলত পিতৃস্নেহের কাছে কিভাবে মরণের পরাজয় হয়েছে সেটি মূলত আমরা দেখতে পেলাম। তো আমরা এই কবিতার মূল ভাবটিকে কবিতার আমি তোমাদেরকে বলেছি যে যে কোনো কবিতা রচনার ক্ষেত্রে কবিতার কিন্তু প্রেক্ষাপট থাকে। তো প্রেক্ষাপট অনুসারে কিন্তু আমরা আসলে কবিতাগুলা পড়ার চেষ্টা করব, তাহলে আমরা মূল ভাবটা আরো সহজভাবে বুঝতে পারবো। তো এখানে প্রেক্ষাপট আমি তোমাদের জন্য লিখে রেখেছি যে গোলাম মুস্তফা রচিত জীবন বিনিময় কবিতার মূল প্রেক্ষাপট হলো মুঘল সম্রাট বাবরের তার মুমূর্ষু পুত্র হুমায়ুনকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করার মহান কাহিনী। হুমায়ুনের কঠিন অসুখে বাবর সৃষ্টিকর্তার কাছে নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চান এবং অকৃত্রিম পিতৃস্নেহের কাছে এক অনন্য আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন। এটি মূলত ঐতিহাসিক আখ্যানের উপর ভিত্তি করে লেখা একটি কবিতা। তো এই কবিতাটি পড়ার সময় তোমাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে যে এটা কি আসলে সত্য ঘটনা? হ্যাঁ, আমি বলবো এটি হচ্ছে মুঘল সম্রাট বাবর এবং হুমায়ুনের মধ্যে আসলে ঘটনাটি আমরা দেখতে পাই। এটি একেবারে সত্য একটি ঘটনা। তো এই কবিতার প্রেক্ষাপটের মূল দিকগুলো কি কি? এক হচ্ছে ঐতিহাসিক ঘটনা। হ্যাঁ, মুঘল সম্রাট বাবর ও তার পুত্র হুমায়ুনের জীবনভিত্তিক কাহিনী এখানে দেখানো হয়েছে। এটি একটি ঐতিহাসিক সত্য একটি ঘটনা। তো তোমরা এটা পয়েন্ট আকারে এবার মনে রাখতে পারো। তবে ২ নম্বর পয়েন্টটি হচ্ছে পিতৃস্নেহ ও আত্মত্যাগ। এখানে মূলত পিতৃস্নেহ এবং আত্মত্যাগ দেখানো হয়েছে। হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হলে চিকিৎসকরা আশা ছেড়ে দেন। তখন বাবর পুত্রের জীবন বাঁচাতে নিজের জীবনের বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। তারপর ৩ নম্বরে কি আছে দেখো, মৃত্যুর উপর জীবনের জয়। বাবর নিজের জীবন দিয়ে পুত্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন, যা পিতৃত্বের চরম ও পরম উদাহরণ। তার মানে আমরা এখানে এই প্রেক্ষাপট যে ৩টা প্রেক্ষাপট বললাম, এই ৩টি তোমরা পয়েন্ট আকারে এবার মনে রাখতে পারো। যে প্রথমে এক হচ্ছে ঐতিহাসিক ঘটনা, মানে এখানে ঐতিহাসিক সত্য একটি ঘটনা এখানে বলা হয়েছে। এবং ২ হচ্ছে পিতৃস্নেহ ও আত্মত্যাগ, এখানে হলো পিতার স্নেহ এবং আত্মত্যাগ প্রকাশ পেয়েছে। এবং ৩ হচ্ছে মৃত্যুর উপর জীবনের জয়, মানে মৃত্যু পিতৃস্নেহের কাছে কীভাবে মরণের পরাজয় হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাই। তো এই ৩টি পয়েন্ট তোমরা ভালো করে মনে রাখবে। তো আশা করি কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি কবিতায় চলে যাব। তো কবিতা তোমাদের জন্য ভিডিও যেন লং না হয়, এজন্য আমি কবিতায় শব্দার্থগুলো আমি আগে লিখে রেখেছি। এখন শুধু তোমাদেরকে আমি বলে দেব, তোমরা ভালো করে খেয়াল করে ভিডিওটি দেখবে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন এখানে কি বলছে যে বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তার। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু আমি লিখে রেখেছি যে নিদ অর্থ হচ্ছে ঘুম, মানে বাদশা বাবর কাঁদিয়া ফিরেছে, মানে বাদশা বাবর কান্না করছে, তার চোখে কোনো ঘুম নেই। পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, মানে তার ছেলে হচ্ছে হুমায়ুন। তার হুমায়ুন মানে সে মনে করতেছে যে হুমায়ুন বুঝি এবার আর বাঁচবে না, কারণ তার কঠিন অসুখ হয়েছে। চারিদারে তার ঘনায়ে আসিছে মরণ অন্ধকার, মানে হচ্ছে চারপাশে তার মানে এখানে কাকে বোঝানো হয়েছে? হুমায়ুনকে। চারিদারে হুমায়ুনের ঘনায় আসিছে মরণ অন্ধকার, অন্ধকার মানে হচ্ছে আঁধার, মানে সে যে দিনে দিনে মৃত্যুর দিকে যাচ্ছে, এজন্য কবি কথা বলছে যে চারপাশে যেন ঘনায় আসিছে মরণ অন্ধকার, চারপাশে যেন লেখক অন্ধকার দেখতে পাচ্ছে, মানে হুমায়ুনের চারপাশে যেন অন্ধকার, হুমায়ুন মারা যাবে। তো রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ, তো এখানে কিন্তু বিজ্ঞ অর্থ হচ্ছে অভিজ্ঞ, যাদের অভিজ্ঞতা বেশি। তো হেকিম হচ্ছে চিকিৎসা শাস্ত্রে পারদর্শী। আর কবিরাজ হচ্ছে জার ফুঁক করেন, যিনি জার ফুঁক করে চিকিৎসা করেন। আর দরবেশ হচ্ছে যে মানে হঠাৎ করে দোয়া দরুদের মাধ্যমে চিকিৎসা করে থাকেন। তো রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে, সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ, মানে সবাই এসেছে আয়সা যে যার মতো চিকিৎসা করতেছে। যেমন হেকিম চিকিৎসা শাস্ত্র দিয়ে চিকিৎসা করতেছে, কবিরাজ হচ্ছে জার ফুঁক করে চিকিৎসা করতেছে, আর দরবেশ হচ্ছে দোয়া দরুদের মাধ্যমে চিকিৎসা করতেছে। তো তারা সবাই অনেক বেশি ব্যবস্থা সবিশেষ, মানে হচ্ছে যে বিশেষের বিশেষ, মানে তারা সবাই
খুব ভালো করে তার চিকিৎসা করতেছে। সেবা যত্নের বিধিবিধানে ত্রুটি নাহি একলেশ, মানে তার যে সেবা যত্ন এটারও কোনো কমতি হচ্ছে না, এক মুহূর্তের জন্য তার সেবা যত্ন মানে কমতি হচ্ছে না, কোনো ত্রুটি হচ্ছে না। তবু তার সে দুরন্ত রোগ ঘটিতেছে না কো হাই। ঘটিতেছে মানে কি, যে তার রোগটা সারছে না, রোগ চলে যাচ্ছে না। না কো মানে হচ্ছে না, হাই। হাই মানে এখানে আফসোস করে বলা হয়েছে, আফসোস করেছে কবি এখানে, যে তবু তার সেই দুরন্ত রোগ ঘটিতেছে না কো হাই। যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। দুর্ভোগ মানে হচ্ছে কষ্ট। এই যে এখানে হচ্ছে দুর্ভোগ, দুর্ভোগ শব্দের অর্থ হচ্ছে, দুর্ভোগ শব্দের অর্থ হচ্ছে কষ্ট, যে যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। জীবন প্রদীপ নিবিয়া আসিছে অস্তরবীর প্রায়। এখানে তার জীবন প্রদীপ মানে হুমায়ুনের জীবন, জীবনের আলো, প্রদীপ মানে হচ্ছে আলো, নিবিয়া মানে নিভে যাচ্ছে, অস্তরবীর প্রায় মানে সূর্য যেভাবে অস্ত যায়, অস্ত গেলে তার মানে আলো যেভাবে চলে যায়, তেমনি হুমায়ুনের জীবনের আলো মানে মনে হয় চলে যাচ্ছে, যে মৃত্যুর সাথে এখানে তুলনা করা হয়েছে। তবে সুদালো, সুদালো অর্থ হচ্ছে জিজ্ঞেস করলো, সুদালো বাবর মানে বাবর জিজ্ঞেস করলো ব্যগ্র কণ্ঠে। ব্যগ্র মানে হচ্ছে আগ্রহের সাথে, আগ্রহ ভরে বিষক বৃন্দে, বিষক মানে হচ্ছে চিকিৎসক বৃন্দ, চিকিৎসক বৃন্দে ডাকি, মানে সুদালো বাবর, বাবর জিজ্ঞেস করলো আগ্রহের সাথে চিকিৎসককে ডাকি, বলো বলা যে সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি। ফাঁকি মানে হচ্ছে মিথ্যা বলো না, তোমরা সত্য কথা বলো, তোমরা আমার সাথে মিথ্যা কথা বলো না। এই রোগ হতে বাদশাহ দাদার মুক্তি মিলিবে নাকি, মানে এইটা বাবর তাদেরকে প্রশ্ন করতেছে। বাদশাহ জাদা, বাদশাহ মানে হচ্ছে রাজা বা বাদশাহ, আর জাদা মানে হচ্ছে ছেলে, যে বাদশার ছেলের কি এই রোগ থেকে মুক্তি মিলিবে না। তো নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা। এখানে নত অর্থ হচ্ছে নিচু, আর মস্তকে মানে হলো মাথা। তো সবাই মাথা নিচু করে রহিল, কহিল না কোনো কথা, তাহারা কোনো কথা বলতে পারল না। মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা। মুখর মানে হচ্ছে অনেক শব্দ করা, যেমন যেমন মানে একটা কথা আছে না, যে পাখির কলকাকলিতে মুখরিত, এরকম মানে মুখর মানে হচ্ছে অনেক শব্দ করা। মুখর হইয়া উঠিল তাদের নিষ্ঠুর নীরবতা, মানে তারা একেবারে নীরব হয়ে আছে। তো নীরবতাই কিন্তু সবচেয়ে বড় কথা, মানে বেশি কথা বলে। তো এই জন্য বাবর বুঝতে পারছে তাদের নীরবতা দেখে, যে আসলে মনে হয় তার ছেলের অবস্থা অনেক বেশি খারাপ। তো নীরবতা অনেক সময় অনেক জোরে কথা বলে, মানে নীরবতায় কিন্তু অনেক সময় অনেক জোরে কথা বলে। শেল সম আসি বাবরের বুকে বিঁধিল কিসের ব্যথা। শেল সম মানে হচ্ছে কামানের গোলা, তো কামানের গোলার মতো বাবরের বুকে এক ধরনের ব্যথা অনুভব হলো। হেন কালে, হেন কালে মানে হচ্ছে তখন। দেখো এখানে হেনকালে মানে হচ্ছে তখন হেনকালে এক দরবেশ উঠি কহিলেন সুলতান, মানে হঠাৎ করে একজন দরবেশ আসলেন, এসে কহিলেন সুলতান মানে হচ্ছে বাদশার উপাধি। সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, দিতে যদি পারো দান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহ জাদার প্রাণ। মানে হঠাৎ করে একজন দরবেশ আসলো, এসে বলল সুলতান, সবচেয়ে তোমার শ্রেষ্ঠ যে ধন যদি তুমি দিতে পারো, তবে আল্লাহ খুশি হয়ে বাদশাহজাদার প্রাণ তোমাকে ভিক্ষা দিতে পারে। তো তারপরে দেখো কি বলছে, যে শুনিয়া সেই কথা কহিল বাবর, শঙ্কা নাহিক মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। দেখো এখানে হচ্ছে শঙ্কা মানে হচ্ছে ভয়, আর নাহিক মানে হচ্ছে করে না, মানে বাবর বলল যে সে নিজের জীবন দিতেও কোনো ভয় করে না, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি, মানে বাবার বলল যে আমার জীবনের শ্রেষ্ঠ ধন কি সেটা আমি জানি, সেটা আমি বুঝেছি, আমি সেটা দিতে রাজি আছি। এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল। মানে এই কথা বলিয়া আসন পাতিয়া, আসন মানে হচ্ছে চাদর বা কার্পেট, কার্পেট পাতিয়া নিরিবিলি মানে গৃহের মধ্যে নিরিবিলি জায়গায় সে গভীর ধ্যানে বসলো, মানে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য বসলো। প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রুজল, তার নয়নে হচ্ছে কান্নার জল গড়াইয়া পড়তেছে। পরে বাবর কি বলল, কহিল কাদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমুরে প্রতিদান। মানে কি বললো দেখো, কহিল কাদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, রহিম রহমান মানে হচ্ছে দয়ালু, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমুরে প্রতিদান। মানে বলতেছে আমার জীবন নিয়ে, আমার জীবনই হচ্ছে আমার কাছে সবচাইতে প্রিয়, আমার জীবন নিয়ে হলেও তুমি আমার পুত্রের প্রাণ আমাকে ভিক্ষা দাও। আমার পুত্রের
নিয়ে পুত্রের প্রাণ ভিক্ষা দাও। তো স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী। স্তব্ধ মানে হচ্ছে থেমে যাওয়া, হ্যাঁ, নীরব হচ্ছে কোনো শব্দ নাই। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী। বাণী মানে হচ্ছে কথা, কারো মুখে কোনো কথা নাই। গভীর রজনী সুপ্তি মগন, সুপ্তি মানে হচ্ছে ঘুমে অচেতন। নিখিল বিশ্বরানী, নিখিল, নিখিল মানে হচ্ছে পুরো বিশ্ব, পুরো বিশ্ব এবং পুরো বিশ্বের মানুষ সবাই যখন ঘুমে অচেতন। আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি, মানে আকাশে বাতাসে গোপনে কি যেন একটা কথা হচ্ছে। তারপর কি বলছে, সহসা বাবর, সহসা মানে কি হঠাৎ, বাবর ফুকারি উঠিল, ফুকারি মানে চিৎকার করে উঠল। নাহি ভয়, নাহি ভয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়, পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়। তো বাবার বলল যে আসলে মানে চিৎকার করে হঠাৎ করে বলে উঠল যে আমার কোনো ভয় নাই, আমার ছেলে বেঁচে উঠবে, সে মরিবে না নিশ্চয়। ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ, নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয় উল্লাস। দীপ্ত মানে হচ্ছে শক্তিশালী, কনফিডেন্স যেটা, মানে জিতে তখন বাবার পুত্রের চারিপাশ ঘুরতে ঘুরতে সে বুঝতে পারলো যে তার মনের মধ্যে এক ধরনের কনফিডেন্স হচ্ছে, সে দীপ্ত একটি জয় উল্লাস করতেছে যে তার ছেলে আসলে বেঁচে উঠবে। তিমির রাতে তরুণে তরুণে উষার পূর্বাভাস। তিমির মানে হচ্ছে অন্ধকার, আর তরুণ মানে হচ্ছে দরজা। অন্ধকার রাতে দরজায় উষার পূর্বাভাস মানে হচ্ছে ভোরের সূর্য দেখা যাচ্ছে, আশার আলো যেটা। তো সেদিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের। মানে সেদিন হতে যে হুমায়ুনের যে অসুখ সেটা বাবরের দেখা দিল। তো সে আনন্দ চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের, মানে সে মরণের শয্যা যে গ্রহণ করলো সেটা সে আনন্দ চিত্তে। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের, মানে ধীরে ধীরে হুমায়ুন আবার বেঁচে উঠল। মরিল বাবর, না না ভুল কথা, মৃত্যুকে তারে কয়, মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়, মানে এখানে বলছে যে বাবর কি মারা গেছে, আসলে কিন্তু বাবর মারা যায় না, এটা কিন্তু মৃত্যু না, এটা হচ্ছে বাবর মরিয়ে কিন্তু মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়, বাবরের কিন্তু কোনো ক্ষয় নেই। আর পিতৃস্নেহ এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে পিতৃস্নেহের কাছে আসলে মরণেরও পরাজয় ঘটতে পারে। তো আসলে এখানে মূলত পিতৃস্নেহের দিকটি এখানে দেখানো হয়েছে। পিতার স্নেহ একজন সন্তানের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আর পিতা একজন সন্তানকে আসলে কতটা ভালোবাসে, আমরা সেই বিষয়টি এই কবিতার মধ্যে দেখতে পেলাম। তো আমার এই কবিতাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।